আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালবেলায় একটা সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন ফুলটা কত চমৎকার। আজকে আমার এই ছোট্ট বেলকনিতে প্রতিদিনই কোনো না কোনো ফুল ফুটেই। এই যে আজকেও কয়েকটা ফুল ফুটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা বেলকনিতে এসে ফুল দেখে মন ভালো হয়ে গেল। আজকে আম্মু সকালবেলা খিচুড়ি রান্না করেছিল, পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে। এই যে সকাল সকালই গরম গরম খিচুড়ি। এই কয়েকদিন বৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকে বৃষ্টি নেই, কিন্তু আবহাওয়াটা অসম্ভব সুন্দর ছিল। তাই আম্মু গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছে। আমার দাদা আজকে চলে যাবে, এই যে দাদাকে খেতে দেওয়া হয়েছে, দাদা খেয়ে দিয়ে চলে যাবে, তাই মনটা খারাপ। এই যে এখন সকাল 10টা বাজে, হালকা রোদ উঠেছে, আস্তে আস্তে হয়তো রোদ উঠবে। এদিকে আম্মু আবার রান্না ঘরে কাজ করছে। এই যে ভাত বসানো হয়েছে, দাদা আজকে চলে গেল তাই মনটা খারাপ। এইদিকে আবার আম্মু গুঁড়া মাছের চচ্চড়ি করবে, ফুলকপি এবং আলু কুচি দিয়ে ছোট চাপিলা মাছের চচ্চড়ি করবে। তো একে একে এই যে সবগুলো দিয়ে দিচ্ছে। গুঁড়া মাছ দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে মেখে বসিয়ে দেওয়া হবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমাদের সেটা ভাল লাগে। এই যে পানি দিয়ে এখন মেখে বসিয়ে দেওয়া হলো, এই যে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পোড়া মাছের চচ্চড়িটা হয়ে গেল, এখন নামিয়ে ফেলা হবে। এদিকে আবার এই চুলার মধ্যে লাউ শাক রান্না করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক অনেক ভালো লাগে, যদিও আমরা কাটার জন্য খেতে পারি না। তো এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে পানি দিয়ে দেওয়া হলো, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে দেওয়া হবে। সেটাও একটু কষিয়ে নিয়ে তারপর ধুয়ে রাখা লাউ শাক দিয়ে দেওয়া হবে, দিয়ে পানি দেওয়া হবে না। লাউ শাক থেকে তো এমনি পানি উঠবে, একটু ঝোল ঝোল হালকা মাখো মাখো ঝোল করে রান্না করা হবে শাকটা। এটা খেতে অসম্ভব মজা লাগে। কে কে লাউ শাক এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে লাউ শাক দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। এই যে একটু পরেই লাউ শাক হয়ে যাবে, তখন নামিয়ে নেওয়া হবে। আমাদের ভিডিও কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে লাউ শাক হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেওয়া হবে। এবং এখানে ইলিশ মাছ, ডিম এবং ইলিশ মাছ ভাজা হচ্ছে, তরকারি রান্না করা হবে। ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছ ভাজা দিয়ে তরকারি রান্না করা হবে। এই যে আমার বড় ভাইয়া সিয়াম, ও খুব পছন্দ করে ইলিশ মাছের ডিম, এবং আমাদের ঘরে সবাই ইলিশ মাছের ডিম খুব পছন্দ করে। সেটা আজকে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করা হবে। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সব মশলা দিয়ে কষানো হচ্ছে। এখন তরকারিটা হয়ে গেছে, মাছ দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু দাদা চলে গেছে, মনটা খুব খারাপ ছিল, এর জন্য আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। এই যে রান্না হয়ে গেছে, চচ্চড়ি, শাক। এই যে এখন দুপুরবেলা
হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো এর জন্য বেলকনিতে এসেছি। এখন বিকেলবেলা, আবহাওয়াটা খুব সুন্দর, রোদ উঠেছিল। এই যে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন বিকেলবেলা আম্মু নোনতা বিস্কুট বানাচ্ছে। এই যে বিস্কুটগুলো এখন বেক করা হবে। এই যে বিস্কুটগুলো বেক করতে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বিস্কুট হয়ে যাবে। বিস্কুটের কালার চলে এসেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। বিস্কুট খেতে খুব মজা হয়েছিল। এই যে বিস্কিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়া হবে। এই যে চায়ের সাথে নোনতা বিস্কুট অসম্ভব মজা এবং খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।